দুঃখের বিষয় হচ্ছে যে হাসপাতাল বা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র, আপনি পুরো ঢাকায় যান, আপনি কোতোয়ালি, বংশাল, নামগুলি বলেন, ওয়ারি, আপনি ওই সব জায়গায় যান, গ্যান্ডারিয়া যান, আপনি চকবাজার, লালবাগ যান, সুন্দর খেলার মাঠ দেখতে পাবেন। আপনি ওই সব এলাকায় যান, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র দেখতে পাবেন। আপনি সেখানে যান, আপনি কমিউনিটি সেন্টার দেখতে পাবেন। আজকে আমাদের এই কদমতলী এলাকায় কবরস্থানের সংকট দেখা দিচ্ছে, আমাদের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, আমাদের মা বোনেরা রান্না করতে পারে না। আমাদের এই একদিক দিয়ে গ্যাস বিল দিচ্ছি, আরেক দিক দিয়ে আমরা বিদ্যুতের চুলা খরিদ করছি এবং বিদ্যুৎ ব্যবহার করছি বেশি, বিলও দিচ্ছি বেশি, আবার বিদ্যুৎ না থাকলে আবার এলপিজির গ্যাস নিয়ে আসতে, মানে তিন দিকে আমরা খরচ করছি শুধু রান্না করার জন্য। এলাকার মানুষের তো অর্থনৈতিক মুক্তি পায়নি, এলাকার মানুষের তো আর্থিকভাবে এই বিগত 18 বছর তারা লাভবান হয়। আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ব্লক, এই মসজিদের পিছনে, মসজিদের বাঁ পাশে, বিএনপির আমলে আপনারা, আমি চাই যে আপনারা হিসাব করবেন যে কতগুলি ইন্ডাস্ট্রিজ চালু ছিল, আর আজকে মানে আওয়ামী লীগ থাকা অবস্থায় শেষ পর্যন্ত কতগুলি ইন্ডাস্ট্রিজ চালু আছে, সেটা হিসাব করা আমাদের দরকার। কারণ আমাদের বিভিন্ন কারণে, আওয়ামী লীগের কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে এবং সেটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারা? আমাদের এলাকার মানুষ, আমাদের সন্তানরা, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমাদের নারীরা। কারণ এলাকার মানুষ এখন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। তাই আমাদের সন্তানদের জন্য, যারা মেধাবী, তার তরুণ, আপনি 18 বছর যদি আওয়ামী লীগের সন্তান না হয়েছেন, আপনাকে কোনো চাকরি দেয়নি, দিছে? অনেক মেধাবী সন্তানরা আছে, শুধুমাত্র এসবির রিপোর্টে দেখা গেছে তারা আওয়ামী লীগ করে না। কোনো না কোনো ভাবে যদি দেখছে যে বিএনপির 10 নাম্বার মানে আত্মীয়, তারপরও আপনাকে চাকরি দেয়নি, যতই মেধাবী হন। বিভিন্ন ভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জাতীয় বক্তব্য এখানে আমি দিতে চাই না, আমাদের এলাকায় অনেক কিছুর প্রয়োজন। আমাদের এখানে একটা আপনার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রয়োজন আমাদের সন্তানদের জন্য। আমাদের এখানে ডিগ্রি, এটা তো ইন্টার পর্যন্ত, আমাদের ডিগ্রি কলেজ প্রয়োজন। আমাদের এলাকায় আপনার সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন, লাইটের কথা বলছেন, এই যে আপনার সোসাইটির মধ্যেই তো আমার মনে হয় সেলিম ভাই দৌড়াদৌড়ি করার মাধ্যমে ল্যাম্প পোস্ট বসাইছে, এখনো লাইট বসে নেই। কোন এলাকায় কোন এলাকা জুড়ে কোন ল্যাম্প পোস্ট আপনারা দেখতে পাবেন না। আমাদের এই ঢাকা নারায়ণগঞ্জ পুরনো রাস্তা, কোনদিন আমরা জন্মের পর থেকে এখানে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাইছি? কোনো ল্যাম্প পোস্ট নাই। অথচ এটা কিন্তু মহাসড়ক, এটা একটি মহাসড়ক। অনেক অসুবিধা আমাদের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাং। আমি একটু স্পষ্ট করে এখানে বলতে চাই, খুঁজলে দেখা যাবে যে এলাকার কোন প্রভাবশালী পরিবার, প্রভাবশালী ব্যক্তি অথবা কোনো রাজনৈতিক দলের নেতারাই, নেতৃবৃন্দরাই কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই শ্রেণীর মানুষগুলিকে এলাকায় জায়গা করে দেয়। আমার দলের যদি কোনো নেতা, কোনো সমর্থক অথবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রভাবশালী পরিবার যদি কোনো মাদক ব্যবসায়ী, কোনো সন্ত্রাসী, কোনো কিশোর গ্যাংকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আশ্রয় প্রশ্রয় দেন অথবা লালিত পালিত করেন, আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো আমি, ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদের। এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে আপনারা অনেকেই, এলাকার স্থানীয় মানুষরা অনেকেই সামনের কাতারে বসে আছেন, আপনাদেরকে মানুষের জন্য কথা বলতে হবে। আপনারা যখন কথা বলবেন তখন দেখবেন যে অন্য মানুষরাও কথা বলবেন। আমাদের এখানে অনেক অন্যায় অবিচার হয়েছে। এই মসজিদের পাশে শিক্ষা প্রতিষ্ঠান 30শে ডিসেম্বর 2018, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। আমরা ভোট দিতে আসছিলাম, আমার বাবা এবং আমি, নির্মম ভাবে হত্যা করার চেষ্টা করেছিল আমাদেরকে, নির্মম ভাবে। ওই দিন হয়তোবা অনেকে ঘরে মিষ্টি এনে রেখেছিলেন যে শেষ, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তো আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমরা সেই কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহর হাতে বিচার ছেড়ে দিয়েছি।
আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ আমরা হব না। আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আমি সন্তান হিসাবে আপনাদের এই মাটির তৈরি সন্তান হিসাবে আমি আপনাদের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের পরের ভবিষ্যৎ যারা আমাদের সন্তানরা, তাদের স্বার্থে আমি সব ভুলে গিয়ে আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সহযোগিতা চাই। আমিও ভুলের উঠে নয়, আমিও মাটির তৈরি, আমি চাই আমার মুরব্বীরা যারা আছেন আমাকে পরামর্শ দিবেন, আমাদের আলেম সমাজের যারা আমার মুরব্বীরা আছেন, আপনারা পরামর্শ দিবেন, প্রয়োজন বোধে নসিহত করবেন, প্রয়োজন বোধে সংশোধন করবেন। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এলাকার যত সমস্যা আছে এই সমস্যার সমাধানে কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা এই এলাকার অনেক মুরব্বীরা আজকে আমাদের মাঝে নেই, যারা এই সমাজকে গড়ে তুলেছেন, অনেক পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। একজনের কথা আমার অনেক বেশি মনে পড়ে, কারণ খেলাধুলায় অনেক ছোটবেলায় করেছি। আমাদের খেলাধুলায় মূলত ব্যস্ত রাখতো আমাদের লাট কাকা আর আনিস কাকা, না আমাদের সুনু সাহেবের ছেলে। আজকে আনিস কাকা নেই, মৃত্যুবরণ করেছেন, অনেকদিন হয়েছে। এই ধরনের মানুষ আজকে আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের পরবর্তী সন্তানদের জন্য পিছনে না থেকে একটু উদ্যোগী হব, উদ্যোক্তা হব। এলাকার মানুষ, এলাকার সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হয়। আমাদের এই যে বাবা মাদের যে কষ্ট, যে আজীবন বিভিন্ন সময় ত্যাগের মাধ্যমে যে সন্তান মানুষ করার যে কষ্ট, সেটা যাতে মানুষ পূর্ণাঙ্গ পায়, পূর্ণাঙ্গভাবে সফলতা পায়, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে, যাতে বাবা মাদের স্বপ্ন পূরণ করে আমাদের সন্তানরা। আমি কথার বাড়াতে চাই না, সারাদিন রাত বক্তব্য দেওয়া যাবে। মূল জায়গা হচ্ছে সমাজের যে অবকাঠামো, যে শাসন ব্যবস্থা, সেখানে পরিবর্তন আনলে অন্যান্য সমস্যায় আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো। আর রাষ্ট্রীয়ভাবে যেই বিষয়গুলি থাকে, ইনশাল্লাহ আমি তো আপনাদের এলাকার সন্তান। আমার বাবা এই গ্রাম অঞ্চলটিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে উনি শহরে রূপান্তরিত করার সূচনা করেছেন, শহরে রূপান্তরিত করেছিলেন। আমি ঠিক তার মতো দিন রাত আমি পরিশ্রম করবো এলাকার মানুষের জন্য, আমার এই অত্র ঢাকা চার বিভিন্ন এলাকার মানুষের জন্য সমস্যার সমাধানের জন্য কাজ করবো। আমি আপনাদের দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে 12ই ফেব্রুয়ারি 2026 একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ঘোষণা করেছেন সরকার, এবং এলাকার মানুষ ভোট দিতে পারেনি। কোনো ধর্ম, বর্ণ, কোনো দলমত নির্বিশেষে কেউই, কোনো জাতি গোষ্ঠী কেউই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই দিন উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, যাকে খুশি তাকেই ভোট দিবেন, যাকে আপনারা আস্থায় রাখবেন, যে আপনাদের জন্য কাজ করবে, যে আপনারা মনে করবেন যে আপনার দাবি আদায় করবে এবং সততা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, জবাবদিহিতা নিশ্চিত করবে আপনাদের কাছে, তাকেই আপনারা ভোট দিবেন। ওই দিন যাবেন, ওই দিন গিয়ে লাইন ধরবেন ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত। আপনারা ভোট না দিয়ে আপনারা বাসায় ফিরবেন, কেউ বিভ্রান্ত হবে না। আপনার ভোটাধিকার, আপনার জন্মগত অধিকার, আপনি সেটা সেদিন প্রয়োগ করবেন। আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি আমাদের সম্মানিত খতিব সাহেবের কাছে আমি আমাদের সকলের জন্য দোয়া চাই, বিশেষ করে মুরব্বীদের জন্য দোয়া চাই। এবং অনেকে অসুস্থ আছেন আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ, আমি তার জন্য, তার সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।